নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। দ্বিতীয় দফার ভোটে অংশ নিয়ে অভিনেতা সাংসদ দেব সকলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বেশি সংখ্যায় ভোট পড়া সুস্থ গণতন্ত্রের লক্ষণ এবং প্রতিটি ভোটের গুরুত্ব রয়েছে। নিজের দলের জয়ের আশা প্রকাশ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত যে মানুষের হাতেই, সেটাও স্পষ্ট করেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছার কথাও তুলে ধরেন। ভোটের প্রচারে তিনি ধর্মকে ইস্যু না করার বার্তা দিয়েছেন এবং দেশকে ধর্মনিরপেক্ষ রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এছাড়াও ভবিষ্যতের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের বিষয়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন দেব। তার মতে, এই সমস্যাগুলির সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এবং কেন্দ্র ও রাজ্য মিলিত উদ্যোগে কাজ করতে হবে। বিতর্ক যেন পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের। একের পর এক ঘটনায় ফের চর্চার কেন্দ্রে তিনি। সাম্প্রতিক সময়ে তার আসন্ন ছবি আখরি সওয়ালের ট্রেলার মুক্তি নিয়েই তৈরি হয়েছে নতুন জট। জানা যাচ্ছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের অনুমোদন না মেলায় নির্ধারিত দিনে ট্রেলার প্রকাশ সম্ভব হয়নি। পরিচালকের ছবিতে বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সেই সংশোধনের পরেই মিলবে চূড়ান্ত ছাড়পত্র। ছবির টিজারে দেশের ইতিহাসের একাধিক স্পর্শকাতর অধ্যায় তুলে ধরা হয়েছে, যা নিয়ে আপত্তি উঠেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি ও বাবরি মসজিদ ডেমোলিশনের মতো ঘটনাও ইঙ্গিত করা হয়েছে গল্পে। ফলে ট্রেলার মুক্তি পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ভক্তরা। এর মাঝেই খলনায়কের সিকুয়েলের ঘোষণা ঘিরে আবারও উত্তেজনায় তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সম্প্রতি একটি চামড়ার পোশাক ও ব্যাগ ব্যবহার করাকে কেন্দ্র করে অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এক নেট প্রভাবী দাবি করেন, এই সামগ্রীগুলি নাকি বাছুরের চামড়া দিয়ে তৈরি, জানিয়ে তিনি আলিয়ার পশুপ্রেমী ইমেজকে প্রশ্নবিদ্ধ করেন। এমনকি তার পোষ্য বিড়ালকে উদাহরণ হিসেবে টেনে এনে তীব্র কটাক্ষ করা হয়। এই পোস্টটি সমাজ মাধ্যমে ভাগ করে নেন টেলিভিশন অভিনেত্রী রূপালী গাঙ্গুলি, যিনি নিজেও পশুপ্রেমী হিসেবে পরিচিত। যদিও তিনি আলাদা করে কোনো মন্তব্য করেননি, তবুও তার শেয়ার করা এই বিতর্ক আরও উস্কে দিয়েছে। আলিয়া অতীতে ভিগান জীবনযাপন ও প্রাণী সুরক্ষা নিয়ে সরব হয়েছেন। ফলে এই অভিযোগ ঘিরে দ্বিচারিতার তকমাও জুড়েছে সমালোচকদের তরফে। তবে এখনো পর্যন্ত অভিনেত্রী তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বক্স অফিসে প্রত্যাশা মতো সাফল্য না পাওয়ায় এবার নতুন স্ট্র্যাটেজি নিল ভূত বাংলার নির্মাতারা। অক্ষয় কুমার অভিনীত এই হরর কমেডি মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে ভালো অঙ্কে আয় করলেও তা নির্মাতাদের সন্তুষ্ট করতে পারেনি। তাই দর্শককে হলে টানতে একটি টিকিট কিনলে একটি ফ্রি অফার চালু করা হয়েছে, এমনটা শোনা যাচ্ছে। প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্স সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেছে। অনলাইন বুকিং প্ল্যাটফর্মে নির্দিষ্ট কোড ব্যবহার করলে এই সুবিধা পাওয়া যাচ্ছে। অফার চালুর পর থেকেই ছবির দখল ও আয় কিছুটা বাড়তে শুরু করেছে বলে ট্রেড রিপোর্টে দাবি করা হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি দিনেও দর্শকের উপস্থিতি বাড়ায় আশাবাদী নির্মাতারা। এখন নজর সপ্তাহান্তে এই নতুন অফার কতটা ব্যবসা বাড়াতে পারে তার দিকেই। পাশাপাশি একই সময় মুক্তি পাওয়ায় অন্য ছবির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই অফার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে এই কৌশলের ইতিবাচক প্রভাব পড়ায় ভবিষ্যতেও এমন উদ্যোগ দেখা যেতে পারে বলে ইঙ্গিত। বিগ বস খ্যাত অর্চনা গৌতম সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, একসময় রাজনীতিবিদ রাঘব চড্ডার প্রতি তার গভীর টান ছিল।
বর্তমানে রাঘব বিবাহিত এবং পরিণীতি চোপড়ার সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন। তবুও অতীতের সেই অনুভূতির কথা অকপটে স্বীকার করেছেন অর্চনা। তিনি মজার ছলে বলেন, তার পছন্দের পুরুষদের মধ্যে এক ধরনের দৃঢ় ও প্রভাবশালী ব্যক্তিত্ব থাকা জরুরি, যাকে তিনি রাউডি টাইপ বলে ব্যাখ্যা করেন। একই সঙ্গে চিরাগ পাসওয়ানকেও পছন্দের তালিকায় উল্লেখ করেন তিনি। অর্চনার এই খোলামেলা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় এই অভিনেত্রীর এমন স্পষ্ট স্বীকারোক্তি আবারও তাকে খবরের শিরোনামে এনেছে। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা আবারও শিরোনামে বহুদিনের পুরনো প্রাপ্তবয়স্ক কন্টেন্ট মামলাকে ঘিরে। হটসর্স নামে এক প্রাপ্তবয়স্কদের অ্যাপ খোলার নই হাজতবাস হয়েছিল রাজের। 2021 সালে গ্রেফতার হওয়ার পর কয়েক মাস জেলবন্দি থেকে জামিনে মুক্তি পেলেও এখনও পর্যন্ত আদালতের চূড়ান্ত রায় মেলেনি। দীর্ঘ সময় ধরে কেস চলা নিয়ে বিরক্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ। জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেবেন, তবে নির্দোষ হলে দ্রুত মুক্তি চান। তার দাবি, দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তদন্ত চলাকালীন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে সংস্থাগুলি এবং একাধিক অভিযোগও জড়িয়েছেন তার নাম। হটশটস অ্যাপকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক এখনও ঝুলে থাকায় স্বাভাবিক জীবনেও প্রভাব পড়েছে বলে মনে করছেন তিনি। টলি হলিবলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।